ও বৌদি, বৌদি, কোথায় যাচ্ছ গো? এই তো রে, কাপড়গুলো সেলাই করে রেখেছিলাম, দর্জিকে দিয়ে দেব। সত্যি বৌদি, তোমার হাতের কাজ খুব ভালো। এবারে পুজোর আগে আমার আর আমার পুটির দুটো কামিজ একটু সেলাই করে দেবে গো? ও মা, তা কেন দেব না? সেলাই করাটাই তো আমার রুজি রুটি গো। কম বছর তার এই কাজ করলাম না। তা কি আর জানি নে, সুদেব দাদাও চলে গেলেন, তারপর থেকে একার হাতেই তো সংসার চালিয়েছো, ছেলেটাকে মানুষ করেছো। তা বাপি আসবে কবে? আজই আসবে গো, তাই তো একটু বাজার করেই ফিরবো। ছেলেটা আমার বাইরে থাকে, একা একা কি যে খায়। মাছ খেতে খুব ভালোবাসতো। হ্যাঁ, বাইরে তো শুনেছি খাওয়া দাওয়ার খুব অসুবিধা। বাঙালির ছেলে, একটু মাছ ভাত না হলে কি পোষাবে? তা থাকবে তো ছেলে কিছুদিন? সে তো জানি না, এলে বুঝবো কদিনের ছুটি। সে যাই হোক, আমি কিন্তু বাপি থাকতে থাকতেই পুটিকে নিয়ে যাব। তা এসো, তোমাদের দুজনের পোশাকের মাপও নিয়ে নেব। আচ্ছা চলি তাহলে। আচ্ছা এসো, একটা কথা মাথায় রেখো বৌদি, নিজের মেয়ে বলে বলছি না, পুটি কিন্তু আমার খুব ভালো মেয়ে। যে সংসারে যাবে সেটা আলো করে রাখবে। আচ্ছা ঠিক আছে, আসুক তো আগে ছেলেটা আমার। এই কালি, একটু আশীর্বাদ কর তো, আমাদের পুটি যেন ওদের মনে ধরে। একমাত্র মেয়ে বলে কথা আমার। ও দিদি, কি মাছ দেবো বলো? অনেকদিন পরে এলেন কিন্তু। আর কি আসবো বলো, বাপিটা বাইরে থাকে, একার জন্য আর কি নেব? রান্না করতেই ইচ্ছা করে না। তা ঠিক, তোমার ছেলে তো সোনার টুকরো ছেলে, গরিব ঘরের ছেলে, তাও পড়াশোনা ঠিক চালিয়ে গিয়েছে, বাইরে ভালো চাকরি করছে। তুমি সত্যিই পেরেছো। সবই উপরওয়ালার ইচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র। তা কবে আসছে আমাদের বাপি? সে তো আজই আসার কথা, বিকেলের দিকে ঘরে পৌঁছাবে হয়তো। আচ্ছা, কি মাছ দেবো বলো? ছেলে তো আমার ইলিশ বলতে পাগল, তবে আজ হাতে তো বেশি পয়সা নেই। তুমি রুই মাছের পেটি দেখে দাও। তা ইলিশই নিয়ে যাও, টাকা না হয় পরেই দিও। তুমি তো জানো আমি ধার বাকিতে খাই না পড়ি না, যতটুকু আমার ক্ষমতা তার মধ্যেই আমি চলি। স্বামী মারা যাওয়ার পর তো পুরো জলে পড়েছিলাম, এভাবেই একটু একটু করে সামলে উঠেছি এখন। সে জানি গো দিদি, তোমাকে তো আর আজ থেকে চিনি না। এই নাও, ভালো পেটিটা দিলাম, 80 টাকা। আচ্ছা, তুমি 70 টাকাই দাও। দেখি আসুক ছেলেটা, তারপর একদিন এসে অন্য মাছ নিয়ে যাব। একটা কথা বলি দিদি, আমি না হয় যাবো একদিন, তোমার ছেলের সাথে দেখা করে আসবো। গ্রামের গর্ব তোমার ছেলে। আসবে? হ্যাঁ আসো না। ছেলের এবার বিয়ের কথা ভাবো দিদি, একা একা বাইরে বাইরে থাকে। আমার বড় মেয়ে সোনালি কিন্তু মন্দ নয়, একবার দেখে নিতে পারো। সে তো জানি, তবে ছেলের মনটা তো জানতে হবে। বিয়ের কথা বললেই তো ফোঁস করে ওঠে। সে প্রথম প্রথম সব ছেলেরাই বলে। হবে হয়তো, আমি তো বলেছি ওর যদি পছন্দ হয় তাহলে সেই মেয়ের সাথেই ওর বিয়ে দিয়ে দেব। ছেলেটা সুখী হলেই আমি খুশি। বাবা, ছেলে আছে এতদিন পর, খুব ভালো কথা। ছেলে তো আপনার রত্ন। আমি তো বাড়িতে রোজ বাপির কথাই বলি। বিধবার এক ছেলে, যতটা পেরেছি করেছি। ওর বাবা থাকলে হয়তো আরো একটু বেশি সুযোগ সুবিধা দিতে পারতাম। না না, আপনি যথেষ্ট করেছেন। এই যে লিস্ট মিলিয়ে সব দিয়ে দিয়েছি। কত টাকা হলো? আহা, টাকা নিয়ে চিন্তা নাই। বাপি আসছে, তা আমি নিজে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। বাড়ি গিয়ে? আচ্ছা ঠিক আছে। আজ তো আসবে ছেলে, তাই তো? হ্যাঁ আজ বিকেলে তো আসার কথা। আচ্ছা, তাহলে কালই যাব। আর শুনুন না, ভগবানের ইচ্ছায় আমার টাকা পয়সা তো অঢেল। আমার মেয়ে বুচি, তাকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে বিয়ে দেব। আর এই গ্রামে আপনার ছেলের থেকে উপযুক্ত ছেলে আর কে আছে বলুন? সে তো বুঝেছি, তবে ছেলেকে আমি জোর করে বিয়ে দেব না, বা মেয়ে পছন্দ করতেও জোর করব না। দেখি আসুক। অন্যরাও তো বলছে কাউকে পছন্দ হলে তার সাথেই বিয়ে দেব ওর। হ্যাঁ, অন্যরা বলেছে?
তাহলে তো মুশকিল। আমি কালই যাব, কালই সকালে যাব আপনার বাড়ি। ও মা, কি সকাল থেকে গরু আর গোবর নিয়ে পড়ে আছো বলো তো? ভালো লাগে না। সে ভালো না লাগলে সংসার চলবে? তোর বাবা দিনরাত খেটে যা রোজগার করে তাতে চলে সংসার? তা বলে সাত সকালে গোবর? এ মা, বেশি ফুটুনি করিস না তো তুই। দুধের ব্যবসা আমাদের, তা গরু গোয়াল এসব না যত্ন না নিলে চলবে? তোমার গায়ে তাই গোবরের গন্ধ। আমি কিন্তু ওসব পারবো না বলে দিলাম। যাবি শ্বশুর বাড়ি, তখন বুঝবি কত ধানে কত চাল। তুমি কি আমাকে গরু গোয়ালাওয়ালা বাড়িতে বিয়ে দেবে নাকি? আমি কিন্তু মোটেও গ্রামে বিয়ে করব না, শহরে চলে যাব কিন্তু। সেটাই তো চেষ্টা করছি। যা আছে কপালে, যদি লেগে যায় তো ব্যাস, শহরেই থাকবি এরপর। মা, তাই নাকি? কে গো, বলো না মা। সে আমাদের সুরমা দিদির ছেলে বাপি, বাইরেই তো থাকি। আজ আসবে বাড়িতে, আমি দেখা করতে যাব ভেবেছি। হ্যাঁ মা, খুব ভালো ছেলে, ঠিক যেমন আমি চাই। আমিও যাব তোমার সাথে মা। সেটাই তো আমিও ভাবছি। আজ বেশি করে দুধ দিয়ে ঘন করে পায়েস বানিয়ে নিয়ে যাব। এই কালী গাইয়ের আশীর্বাদেই সব হবে, দেখিস। ও কালী, আশীর্বাদ করবি তো? দেখ সোনালি, আমার বাবার মুদির দোকান, অনেক টাকা পয়সা। এই গ্রামের অন্যদের মতো তো আমি আর হাবাতে নই। কেন, আমি বা কম কিসের? আমার বাবারও অনেক বড় মাছের দোকান। কালুর মাছের দোকান এই গ্রামের সবাই এক ডাকে চেনে। সে পয়সা থাকলেই তো আর হলো না। কোথায় মুদির দোকান আর কোথায় মাছের দোকান, সারা দিন গায়ে আস্তে গন্ধ। বাপিদা এখন শহরে থাকে, এসব সে পছন্দ করবে না। আহা, বাপিদার মা তো কাপড় সেলাই করে। হ্যাঁ মানলাম, সে এখন বড় চাকরি করে। তবে আমার বাবা মাছ বেচলেও আমি তো আর মাছ ঘাটি না। আমার গায়ে তো আর মাছের গন্ধ নেই। সে তুই যাই বলিস, বাপিদা আমাকেই পছন্দ করবে দেখিস। আমার বাবা তো কালই যাবে বলেছে, বিয়েতে বলেছে সোনায় মুড়ে দেবে আমাকে। ও বাবা, একেবারে সোনায় মুড়ে দেবে? এত টাকা আছে তোর বাবার? হ্যাঁ দেবে দেবে। আমার বাবা কি আর শুধু মাছ বিক্রি করে নাকি, মেলা টাকা পয়সা আছে আমার বাবার। শোন বুঝি, বড্ড অহংকার তোর। মুদির দোকানির তো মেয়ে, কথা শুনে মনে হয় রাজা মহারাজার বাড়ির মেয়ে। আমার বাবাও কম যায় না বুঝলি। আর শোন, ওই সুরমা মাসির ছেলে ওই বাপি দাদা কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। আমার বাবা কিন্তু একটা আস্ত ইলিশ মাছ নিয়ে ওদের বাড়ি যাবে বলেছে। ও, তুই কি ভাবছিস ওই ইলিশ মাছ থেকেই বাপিদারা গলে যাবে আর তোর গলায় মালা পরাবে? সেই আনন্দেই থাক তুই। আর শোন, আমার বাবাও বলেছে 1 বস্তা বাসমতি চাল আর 3 বস্তা ডাল নিয়ে যাবে। বুদ্ধি বটে তোদের। কেন, তারা কি ডালে চালে মিশিয়ে খিচুড়ি খাবে আর এক কথায় তোকে বিয়ে করে নেবে? কেন, খিচুড়ি না হলে তোদের দেওয়া ইলিশ মাছ ভাজা খাবে কি করে? ভালোই হবে, তোকে বিয়ে করবে আর বিয়েতে সবাইকে খিচুড়ি খাওয়াবে। তুইও যেমন, তোদের মোটা বুদ্ধিও তেমন। কিরে বুচি, তুই এখানে? তোদের মুদির দোকানেই তো যাচ্ছিলাম। সে জানা, দোকান তো আমি চালাই না, কাজের লোক আছে। এ তো আর সোনালীদের মাছের দোকান না যে মাছ ধরো, বেচো, কাটো, সব করতে হয় নিজেদের। যা যা, সব জানা আছে তোদের। এই পুটি, এই অবেলায় এখন মুদি দোকানে কেন যাচ্ছিস? বিশেষ কিছু? হ্যাঁ, সে তো আছেই। কিশমিশ আনবো রে, মা ঘটা করে পায়েস বানাচ্ছে। কেন রে পুঁটি, তোর জন্মদিন নাকি তোদের কালী গাইয়ের জন্মদিন যে পায়েস হচ্ছে? ওসব না রে, ওই সুরমা জেঠির ছেলে আসছে না বাইরে থেকে অনেকদিন পরে, তার জন্য। তোরাও? তোরাও মানে? আর কি পায়েস বানিয়ে নিয়ে যাচ্ছে? না না, পায়েস হবে কেন? ওসব পায়েস টায়েস শহুরে লোকেরা খায় না। আমরা ইলিশ মাছ নিয়ে যাব। আর আমরা দামি বাসমতি চাল আর ডাল।
তোরাও সবাই যাবি? আমরা তো ভাবলাম আর কেউ জানে না। তাহলে মাকে বলবো পায়েসের সাথে ঘরে বানানো ঘিও নিয়ে যেতে। কালির দুধের ঘি, তার ধারে কাছে কেউ আসে না। যা খুশি কর তোরা, আমি যাই। কালই বোঝা যাবে কার ভাগ্যে শিখে ছেড়ে। আমাকেই পছন্দ হবে দেখিস। ও বাড়ির বউ হব আর ঢ্যাং ঢ্যাং করে শহরে চলে যাব। আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি? আমার সাথেই বিয়ে হবে তার। তোমরা সবাই সাত সকালে এসে হাজির, কিন্তু আমার বাপি তো এখনো ঘরে ফিরলো না। ইস, তাহলে কি হবে? এত দামি ইলিশ মাছ বরফ থেকে বার করে হাতে ঝুলিয়ে নিয়ে এলাম, এখন তো নষ্ট হয়ে যাবে। মাছটা দিয়েই দাও না এই শর্মা মাসির কাছে। দিয়ে দাও বললেই হলো। এদিকে যদি বাপি না আসে, পুরো টাকাটাই আমার বরবাদ হবে। ব্যাড ইনভেস্টমেন্ট। না না, এসব মাছ আমি কোন চুলোতে নিয়ে যাব? ছেলেটা এখনো এলো না, চিন্তা আমার সারা রাত ঘুম হয়নি। তা বৌদি, আমি মোটেও ওই মেছো পিন্টুদার মতো নয়। বাপি না এলেও আমি কিন্তু পায়েসটা তোমাকে এমনিই দিয়ে যাব। ঘিটা একটু দামি তো, ওটা না হয়। উফ, তোমরা কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? বললাম না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। ছেলেটা এতদিন পরে আসবে বললো, তাও এখনো এলো না তো। না না, আপনি দুঃখ করবেন না, আমি অন্যদের মতন নই। চাল ডাল যা এনেছি সব দিয়ে যাব। আজ নয়তো কাল ছেলে তো আসবেই। এগুলো কিন্তু অ্যাডভান্স করে গেলাম। আমার মেয়ে বুঝি কিন্তু খুব ভালো। কেন? বুঝি ভালো আর আমি বুঝি খারাপ? আমি এই বাড়িতেই বিয়ে করব বলে দিলাম। আর আমিও দেখি কাকে পছন্দ হয়। হায় আমার কপাল, ছেলে এসে পৌঁছালো না আর 3 বউ এসে হাজির। আচ্ছা, ছেলে আসুক আগে, ওর যাকে পছন্দ তাকে আমি পুত্রবধূ করে ঘরে তুলবো। এই তো এসে গেছে, আমার জামাই এসে গেছে। না না, আমার জামাই। কারণ নয়, আমার জামাই। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ আজই দিয়ে যাব। এসেছে এসেছে, আমার ছেলে এসেছে। আয় বাবা আয়। আসছি মা, যাকে সঙ্গে নিয়ে এসেছি তাকে তো আগে দেখো। ওমা, কাকে নিয়ে এসেছিস তুই? তোমার বৌমা গো, বৌমা। ওমা, আমাকে ধরো, আমার মাথা ঘুরছে। আমার চোখে অন্ধকার লাগছে। ইস, আমি বুঝি থাকতে কোন পেচিকে ধরে নিয়ে এসেছে। আমার বৌমা, কি সৌভাগ্য আমার। কই দেখি দেখি, আমার বৌমাকে দেখি। এই ঘোমটা সরাও, মা মুখ দেখবে তো। क्या बोल रहे हो जी? हमें तो कुछ मालूम नहीं पड़ता। হ্যাঁ, কি বলছে রে? तानी घूमटा हटाओ जरा, माताजी को तुम्हारी चेहरा दिखना है। नमस्ते माँ जी। ওমা, কি সুন্দর দেখতে গো আমার বৌমাকে। দেখো 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 তোমরা সবাই। ওমা, আমি থাকতে শেষ পর্যন্ত কিনা ওই নরবাঙালি। আর কি, আমি তো ভারী খুশি। ওরা যা সব এনেছে তাই দিয়ে সবার আজ হয়ে যাবে। খিচুড়ি, ঘি, ইলিশ মাছ ভাজা আর পায়েস। আপনারাও আসবেন নাকি? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বড় মাছের মাথা। নামগুলি হলো অন্তরা পারভিন, জয়পুরহাট, বাংলাদেশ থেকে; মৌসুমী রয়, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে; কর্ণ নস্কর, ফুলবাড়ি, বামুনিয়া, পশ্চিমবঙ্গ থেকে; মিনহা, বরিশাল, বাংলাদেশ থেকে; দীপা বিশ্বাস, গোবরডাঙ্গা, পশ্চিমবঙ্গ থেকে; অভিষেক বড়ুয়া, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; সুমনা বোলেল, শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; রাখি বর্মন, রানাঘাট, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; মাইসা, সিলেট, বাংলাদেশ থেকে; রাজশ্রী মণ্ডল, টোকিও, জাপান থেকে। আজকের প্রশ্ন, বাপির কি সত্যিই বিয়ে হয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।